ধরে ধরে লোকজনকে গ্রেড দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন তিনি। শেখ হাসিনা নিজে জঙ্গিবাদ তৈরি করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা শিক্ষাকেও যে তার অথরিটারিয়ানিজমকে নার্চার করার জন্য ব্যবহার করেছেন, এটা আমি মনে করি। যেমন ধরুন, উনি প্রচুর ডেটা দিয়েছেন কিভাবে শিক্ষার কোয়ান্টিটি বেড়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, এগুলো আছে। কিন্তু আমি তো সিরিয়াসলি মনে করি ধরে ধরে লোকজনকে গ্রেড দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন তিনি। 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ জিপিএ 5, এবং তারপর তারা বলছে আই এম জিপিএ 5। তো এইসব কোয়ালিটিটাও নষ্ট করেছেন তিনি। এটাকেও কিন্তু আমরা তার এই অথরিটারিয়ানিজমকে টিকিয়ে রাখার সাথে রিলেট করতে পারি বলে আমার মনে হয়। আরেকটা জায়গায় আমি মনে করি বড় ছাড় আছে অর্থনীতির ক্ষেত্রে। সামহাউ উনি শেখ হাসিনার কিছু কিছু অর্থনৈতিক অর্জনকে স্বীকৃতি দিচ্ছেন, কি সমালোচনা তো আছেই নিশ্চিতভাবেই, কিন্তু স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু আমি সেই স্বীকৃতির জন্য তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ডেটা বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন যেটা হয়, এই ধরনের প্রত্যেকটা অথরিটারিয়ান রেজিম তার ডেটা ম্যানিপুলেট করে, এবং এটা যে চর্চা আছে তার প্রমাণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কোন দেশের ডেটা কতটা ক্রেডিবল সেটার জন্য আলাদা র্যাঙ্কিং আছে, স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর। ও বলে দেয় বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোরে সাউথ এশিয়ার সবচেয়ে খারাপ। তার মানে আমাদের ডেটা ক্রেডিবিলিটি সবচেয়ে খারাপ। ইনফ্যাক্ট শেখ হাসিনার সময়ে তারা এই ডেটাগুলোই আমাদের সামনে আনার চেষ্টা করতো। আমার জিডিপি গ্রোথ এত হয়েছে, পার ক্যাপিটা ইনকাম এত আছে, সো আমরা ওকে ছাড়িয়ে গেছি, ভারতকে ছাড়িয়ে গেছি। এই জায়গায় সম্ভবত শেখ হাসিনাকে ধরার আরো স্কোপ ছিল, সো কল্ড ইকোনমিক ডেভেলপমেন্ট বলে আমাদের সামনে যা দেখানো হয়েছে। সেম গোজ ফর রোহিঙ্গা। রোহিঙ্গাদের সম্পর্কে তিনি এটাকে মূলত মিয়ানমারের সংকট হিসেবে দেখিয়েছেন, এবং গ্লোবাল কমিউনিটি খুব বেশি রেসপন্ড করে নাই। আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে, আমি বলে রাখি। এটা অনেকটা তোমার দেখার দৃষ্টিভঙ্গি ভিন্নও হতে পারে। রোহিঙ্গা সংকটে আসলে আমরা বিপদে পড়েছি, আমাদের মনে থাকার কথা যে চীনের মধ্যস্থতা একটা অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত হয়েছিল। চীনের ফরেন মিনিস্টার বাংলাদেশে এসেছেন, উনি মিয়ানমারে গেছেন, শেষে বাংলাদেশ একটা চুক্তি স্বাক্ষর করে এটাকে বাইল্যাটারাল একটা প্রবলেমে পরিণত করে। ইনফ্যাক্ট গ্লোবালি যখনই তাদের উপরে চাপ অনেক বাড়ছিল, তখন মিয়ানমার বারবার বলতো যে আমরা বাংলাদেশের সাথে বাইল্যাটারালি সমস্যাটা সমাধান করছি। সো এই ধরনের, ইটস মাই আর্গুমেন্ট, একটা ফান আছে যে উনি নোবেল পাওয়ার জন্য রেদারেদেরকে ঢুকতে দিয়েছেন, কিন্তু আমি মনে করি তিনি আসলে পরাশক্তির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, চায়নার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল রোহিঙ্গাকে একসেপ্ট করা এবং থাকতে দেওয়া। না হয় ওই সো কল্ড অ্যারেঞ্জমেন্ট 18 সালের নির্বাচনের ঠিক আগে আগে কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। সাথে আমরা যদি যোগ করি 18 সালের নির্বাচনের পর রীতিমতো চায়না থেকে দূত এসে সোনার নৌকা দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন। সো এগুলোর সাথে আমি মনে করি যে শেখ হাসিনাকে খুব ইজিলি ছাড় দেওয়ার স্কোপ নেই। জঙ্গিবাদের উত্থান এবং সেটা দমনে তার খানিকটা সাফল্য আছে বলে বলা হয়েছে এই বইতে। আমি এগ্রি করি বাংলাদেশে জেনেরিক জঙ্গিবাদ আছে, কিন্তু শেখ হাসিনা নিজে জঙ্গিবাদ তৈরি করার চেষ্টা করেছেন। আমাদের মনে আছে না, একজন আইজিপির একটা বইতে তিনি লিখেছেন নিজে, শেখ হাসিনা একদিন তাকে বলছে একটা জায়গায় জঙ্গি হত্যা হয়েছে সোবানবাগ বা কোথাও, যে নাটকটা আমার এত বাসার পাশে করেছে, এটা আইজিপি নিজে লিখছেন। সো আওয়ামী লীগ জঙ্গিবাদ নিয়ে নাটক তৈরি করেছে তার ক্ষমতায় থাকার ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার জন্য, গ্লোবালি সে বলার চেষ্টা করেছে। আমি একটু বলি, 24 সালের ইলেকশনের আগে যখন প্রচুর কথাবার্তা হচ্ছে, আমেরিকা স্যাংশন দিচ্ছে, তখন ইন্ডিয়াতে কিছু কিছু মানুষের ন্যারেটিভ এরকম ছিল, আমি নামই বলে ফেলি, শ্রীরাধা দত্ত, অনেকে তো আছে যাদের হাই কমিশনার যারা ছিলেন তারা মোটামুটি পেইড আওয়ামী লীগের মতো কথা বলেছেন, বাট শ্রীরাধা দত্তের যেহেতু এক ধরনের একাডেমিক হিসেবে পরিচিতি আছে, আমি তার বর্ণনায় খেয়াল করতাম। উনি বলতেন যে শেখ হাসিনা ভোট চুরি করে, শেখ হাসিনা করাপ্ট, হিউম্যান রাইটস ভায়োলেট করে, কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, বিকজ ইফ শি ইজ নট ইন পাওয়ার বাংলাদেশে জঙ্গিবাদ সব দখল করে ফেলবে। এবং খেয়াল করবো আমরা 5 আগস্টের পর ঠিক এই ন্যারেটিভটাই ভারত আসলে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। ও হিজবুত তাহরির করে, ও এটা করে, জঙ্গিরা সব ক্ষমতা দখল করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সো শেখ হাসিনার একটা সুপরিকল্পিত বিষয় ছিল এই জঙ্গিবাদ নিয়ে, এটা আমি মনে করি।